নেত্রকোনায় সকাল 6:30 থেকে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী। এতে কাঁচা আধা পাকা প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়। এ সময় আমতলা এলাকায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছের নিচে চাপা পড়ে ১.৫ শতাধিক মানুষ আহত হয়েছে। ঝড়টার সময় আমরা টেবিলের তলে খাটের তলে আসলাম, বাদে আস্তে আস্তে ভাঙ্গাভাঙ্গি করিয়া হঠাৎ দেখি আমার ঘরটা উঠে গেছে। এখন মেয়েরে ধরবাম না বউরে ধরবাম না আমি নিচে বাঁচবো, আমি চিন্তা করে পরে ফট করে কি জায়গায় লাগলো আমার মাথায় আমি নিজেও বলতে পারি না। আহতদের উদ্ধার করে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে, সবগুলি হেড ইঞ্জুরির পেশেন্ট বেশি, বাকিগুলি রোগী আসতেছে। ঘণ্টাব্যাপী এ ঝড়ে বৈদ্যুতিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সরবরাহটা পেতে হয়তো আমাদের দুই দিন সময় লাগবে। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসও কাজ করছে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো উদ্ধার চলাচল উপযোগী করার জন্য। এই মুহূর্তে আমরা আগে ক্ষতিটা নিরূপণের দিকে আমরা নজর দিচ্ছি। ক্ষতিটা নিরূপণ করা হলে আমরা সাহায্য আমরা দেওয়ার চেষ্টা করব। তীব্র শিলাবৃষ্টিতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল থেকে জেলায় 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।